আজকাল মানুষ তো মজার চা না খাইলে আর কি করে ওলা মজা লাগছে আল্লাহ হায়াত দেখ যে দিয়ে বানাই দিছ কইছে এখানে কফি লাগান হ্যাঁ এখানে বাস্তব কথা আমি দুধর চা খাই না কম খাই হেরে কিন্তু ভালো লাগছে উপস্থিত হাজিরিন আমি আবার ওয়াজ আরম্ভ করছি না ওয়াজ আরম্ভ করছি নি আমি আবার ভূমিকাত রয়েছি আপনারা সফটওয়্যার মারিয়া বুঝতেছেন কারণ গতবারই পুরানা মেমোরি কিংস্টনের যেগু আছে এগুলো বাইরে সামাই গেছে এগুলো আপনার রিস্টল মারা লাগবে না হ্যাঁ মারিয়া মেমোরি খালি করা এর বাদে তোলা বাদে আমি আপলোড দিব আপনার কাছে অনুরোধ ডাউনলোড করব ডাউনলোড না করলে কামাইতো না উপস্থিত হাজিরিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দয়াল নবী যে নবী নইলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আল্লাহ বানাইলেন না সুবহানাল্লাহ হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় লাউলাকা লামা খালাকতুল আফলাক ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি আপনারে পয়দা করতাম না আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না সুবহানাল্লাহ এই নবীর বাগান মুদরসা হলালেন আজ আমরা সারা জমাইছি যে রাতাকান্দি নারায়ণপুর চতুর্থ খণ্ড নসরুল উলুম রাতাকান্দি কৌমিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠ মাদ্রাসারে কেন্দ্র করিয়া এই মুদরসার গরো কিতা করা হয় বলে দিন ইসলামর খেদমত করা হয় আল্লাহর কালাম যে কালাম কোরআন শরীফ নবীজির উপরে অবতীর্ণ হয়েছিল নাজিল হয়েছিল ও আল্লাহর কালাম কোরআন শরীফ পড়ানি হয় সুবহানাল্লাহ কারণ কিতা বলে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয় যে গরো যে বাড়ি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয় খোদার কসম এই বাড়ি 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় সুবহানাল্লাহ এই মুদরসার সম্মানিত তালিবুল ইলম হল আসেন না ছাত্র আসেন না আচ্ছা হইব নিশ্চয় ঠাট হইব চলব তালিবুল ইলম রে মায়া করবা মুদরসার ছাত্র যারা আছে তালিবুল ইলম ইলম তলব করনেওয়ালা যারা এরারে সম্মান করবা কারণ কিতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মুদরসার তালিবুল ইলম ছাত্ররা রাস্তা বাই হাঁটিয়া যায় যাওয়ার সময় রাস্তার কিনারে যদি কোনো কবরস্থান থাকে আর এই কবরস্থানের মুর্দেগান আযাবের মাঝে লিপ্ত থাকে এই তালিবুল ইলম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ মুর্দেগানের কবরের আযাব আল্লাহ হালকা করিলাই সুবহানাল্লাহ এই ধরনের মুদরসা এলাকাত থাকলে লাভ হইব না লস হইব যদি মুদরসার তালেবা হাঁটিয়া যাওয়ার কারণে এলাকার মধ্যেখানের কবরের আযাব আল্লাহ হালকা করিলাই তো এই ধরনের মুদরসা আমরা জিতা হিসাবে রাখা লাগবো না নিসাবকর ভারতের সম্মানীয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী একদিন না 1 মাস যদিও বাইরে 8 হইতে মাফ হইব নি কবরের আযাব পাতো না এর কারণে তালিবুল ইলমের দাম আছে আলিম হকলের ইজ্জত আছে এই জমিনও আল্লাহরে ডরাই একমাত্র যারা এরা হইল আলিম হল হন সুবহানাল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা একমাত্র এই জমিনও আল্লাহর জাতরে আল্লাহরে যারা ডরায় এরা হইল উলামায়ে কেরাম হল সুবহানাল্লাহ এর কারণে আলিম হকলরে মায়া করবা ইজ্জত করবা সম্মান করবা আলিম হকলর লগে সহবত রাখবা আল্লাহর হাবিবে ফরমায় أكرم العلماء فإنهم ورثة الأنبياء
তোমরা উলামায়ে কেরামর লগে সম্পর্ক রাখিও রে, ভালো ব্যবহার করিও। আকরিমুল উলামা, উলামায়ে কেরাম যারা আছেন এরারে জমিনের সম্মান করিও, ইজ্জত করিও, এরারে তাজিম করিও। কোন কারণে? ফা ইন্নাহা ওয়ারাসাতুল আম্বিয়া। আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। এরা হইলা নবী হকলর উত্তরসূরি। কিতা বলে? নবী হকলর ইলমের উত্তরসূরি। একজন আলিম যদি এক এলাকার মধ্যে থাকে, একটা এলাকা আপনার পরশ হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন হক্কানি আলিম, বড় আলিম যদি দুনিয়া তুমি বিদায় লে, এক জাহান আপনার অন্ধকার হয়ে যায়। কইলানি একজন আলিম যদি বিদায় নে, একটা জাহান আপনার অন্ধকার হয়ে যায়। আমার বুজুর্গণ, আপনারা দেখছো মিডিয়ার মাধ্যমে আইসনে মাত্র কয়েকটা দিন আগে পশ্চিম শিলচর মুফতি আজম আল্লামা মুফতি শরফুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়া তুলে বিদায় নিয়েছিলেন। এত বড় উচ্চ পর্যায়ে খালি আয় আল্লাহ, আমরা দোয়া করি আপনার বান্দার কবর রে আপনি মওলাই জান্নাতের বাগান বানাই দাও। সারায় গো আমিন। এর কয়েকদিন আগে আরেকজন আলিম জমিন তনে বিদায় নিছে। 55 তনে 56 বছর জমিন ওয়াজ করছেন। আইজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আলোচনা করিয়ার ইলা এমন একদিন হইব মানুষে মাইক জ্বালাইবা, অমুক মৌলানা জমিনুল্লাহ দুনিয়া তুলে যাওয়া লাগব। হযরত মৌলানা ফখরুদ্দিন সাহেব বাঙ্গার ঘর চিনেন? আল্লাহর বান্দা মারা গেছে। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার তোমার বান্দার কবর আপনি মওলাই জান্নাতের বাগান বানাই দাও। সারায় গো আমিন। কারণ আলিম হকলের লগে দোয়া করিও। ইটা আলিম হকলে এলাকার মধ্যে কয়েক বছর ওয়াজ করছেন। গত বছর ইলা দিন আল্লাহর বান্দায় ওয়াজ করছেন। আজ ইলা দিন বান্দা জমিন নাই। বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন আমার বড় মায়ার ভাই আসলা হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব কুশিলা। আল্লাহর বান্দা জমিন নাই। আল্লাহ তোমার বান্দার কবর জান্নাতের বাগান বানাই দাও। সারায় গো আমিন। কারণ এরা যাবার বাদে এই জায়গার পূর্ণ হয় না, হয় না। এর কারণে আমরা প্রত্যেকে নিজে নিজের এক একজন আওলাদরে নবীর বাগান মুদরসাতে আমরা পড়াইবার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দান করুক। সারায় হোক আল্লাহুম্মা আমিন। কারণ আমার বুজুর্গণ, আমরা জমিন আছি, এই জমিন আমরা স্থায়ী নাই। একদিন আমরা দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদর মায়া সমস্ত ছাড়িয়া জমিন তনে বিদায় নেওয়া লাগবো। জমিনে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীর একদিন মরণ আছে নানি? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায়, বান্দারে যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই। ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে উপস্থিত হইবা। আমার খোয়ার গরজ হইল, মানুষ যখন দুনিয়া তুলে বিদায় নেন, মারা যাওয়ার সময় মানুষের খানোর দ্বারা কয়েকটা জিনিস দিয়ে সাহায্য করিও। আল্লাহর বান্দা যখন জমিন তুলে বিদায় নিবা, মারা যাওয়ার সময় আল্লাহর বান্দারে কলিমার তলকিন দিও। রাসূলুল্লাহ ফরমায়, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমার তলকিন দেননি সাহাবগণ? হ্যাঁ, ই অনেক আসন দেই, অনেক আসো ই খবর নাই যে বাজি মরি যাইতরা। অত হেরান হইয়া জেলর অন্তনে আটিয়া টিয়া নিয়া খরচর বেগ খাওয়াইলা, আজ বাজি মরি যাইতরা। এই সময় বাজি মরি যাইতরা খান দিবার সময় নাই, এই সময় হস্তাইবার সময় নাই। এই সময় কিতা করো, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বান্দা বান্দিরে কলিমার তলকিন দিয়া সাহায্য করো। সুবহানাল্লাহ। কারণ আমার বুজুর্গণ রাসূলুল্লাহর ফরমান,
যখন মানুষের মরণের সময় আয় শয়তান মানুষের সামনে উপস্থিত হয় ঈমান লুটিবার জন্য। এর কারণে বন্দার খানোর দ্বার গিয়া হইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনের শেষ সময় মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমাইন দাখালাল জান্নাহ, আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ একজন ছেলেরে যদি জমিনও আলিম বানাও, হাফিজ সাহেব যদি বানাইলাও, কারি সাহেব যদি বানাইলাও, বন্দা মারা যাওয়ার সময় আল্লাহর হাবিবে ফরমাই রব্বুল আলামিনে জমিনে যত জিনিস বানাইছো প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা দিল আছে, আছে না? আমি নজরুলের ভিতরে দিল আছে, আপনার ভিতরে দিল আছে, মাইকের একটা দিল আছে। এর কারণে বন্দা বান্দে যখন মারা যাইবা আল্লাহর বন্দা বান্দির নিকটে কোরআন শরীফের দিল সূরাটা তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কোরআন শরীফের দিল কোন সূরা? মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় কলবুল কোরআনি সূরাতুন ইয়াসিন। আরে মানুষ মারা যাবার সময় কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। আল্লাহর বান্দা বান্দের খানার দ্বার পড়িও সূরা ইয়াসিন। আল্লাহর বান্দার দিলে দেখবো আমার বন্ধু কোরআন শরীফের দিল আমার দ্বারো। আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের বাইসাইবার পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কোরআন শরীফ পড়িতে হইলে আসাম ইউনিভার্সিটির একজনে ভারবান বিএ বিকম, যারা কোরআন শরীফ পড়িছেন না বিএ বিকম যদি মাস্টার ডিগ্রি ক্লিয়ার করিলায় এরার দ্বারা কোরআন শরীফ বার করে দিলে ভারবানি মাথইন না। খার দরকার মেসাব বানানি লাগবে। কিতা করা লাগবো? মেয়া সাব বানানি লাগবো। মেয়া সাব বানাইতে মানে হয়নি আল্লাহ ঠিক খাইব কিল্লা। এখানে বাস্তব কথা না, এখানে বাস্তব কথা মানে আজকাল মেয়া সাব হলরে অত সারার কথা হইয়া না। কিছু কিছু মানুষে মেয়া সাব হলরে এলামি করে ফুড়ি বিয়া দিতে রাজি হয় না। হ্যাঁ, ফুড়ি বিয়া দিতে রাজি হয় না। কারণ আমি একজনটা কইলাম এটা কিতা বলে, জি না আপনি বুঝাইতা না, বেটা খাইলে মসজিদর টিভি বাড়িত হুকইনও আনতো না। এটা খোঁজ হয় ইলা কোনো মেসা বহল আসেননি যে বাড়িত ওলা নিরাইয়া খাইনি খন। বহুত মেসা বহলের ফ্রিজও গিয়া এখন যাও না ডালিম ভাই ভাই সুবহানাল্লাহ কইতা না। না না ফ্রিজ লইলেও বেরামুল্লাহ ফ্রিজ লইতো কি মাত্র না। হ্যাঁ, ফ্রিজ লইলেও বেরামুল্লাহ ফ্রিজ কি ফ্রিজ আমার খাও ফ্রিজও লেখা আছে নেই গু খালি জেনারেল না এসটি ওবিসি কোনটা জেসাই লইতে পারবে। ইটা করিও না, কারণ আলিমহলরে মায়া করে। আর বহু মানুষ আছে যেমনে দামান দেখবা দেখিয়া কইবা যে তা বাটো আছে ও বেটার লগে আমার ফুড়ি বিয়া দিতাম, মরার বাদে ও বেটা আমার জানাজার নামাজ পড়াইতো। কও না সুবহানাল্লাহ। হাসাও যদি বালা ইরা দেয় বেটার দামান বানাইলাই ইহোর হরি মরার বাদে ই দামদর আর হুট সাঘাত রইব নি মাথো না। হেনসি আর চকুর ভানিয়ে খানো না মায়া খান্দ লাইব দুঃখ আইব, কারণ অত মায়া করছে নে, অত মায়া করছে। যাও আমার বুজুর্গণ, একজন ছেলেরে একজন বাইরে জমিন দিনদার ইলম শিক্ষা অর্জন করাইলাও, নবীর বাগান মাদ্রাসাত পড়াইলাও না বইব। বাবা যখন জমিন তলে বিদায় নিবাই, মা মারা যাইবাই, বাবার খানোর দ্বারা জাদমনিয়ে কলিমার তলকিন দিবা, মার খানোর দ্বারা সন্তানের জমিন কলিমার তলকিন দিবা। মায় কইবা ও জাদমনি আমি মায় তোমারে নসরুল উলুম রাতা খান্দি কওমিয়া মাদ্রাসাত পড়াইলাম, সার্থক হয়েছে বাবারে। আমার জীবনের শেষ সময় তুমি আমারে কলিমার তলকিন দিয়া সাহায্য করলাই।
নাই। কারণ আমার বুজুর্গ আপনারা দেখছেন যখন মানুষ দুনিয়া তুলে বিদায়লেন, মানুষ মারা যাওয়ার সময় আওলাদ মা বাবার সামনে যায় না মা বাবার সামনে যায়, সন্তানে বাবার মুখো পানি দেয়, বাবার মুখো পানি দেয় না, আর কলিমার তলকিন দেয়। বাবা যাদের মুখ বাই চাই চক্ষু ঘুরাই ঘুরাই চাইবারে আমার 5 জন সন্তান, আমি 3 জন দেখিয়া আমার 2টা জাদুমণির এখন খেনে দেখিলাম। ও জাতর নাম হইল মা বাবা। মা বাবাই মরণের সময় পর্যন্ত আওলাদুর মায়া মা বাবাই জমিনও বলতে পারল। এর কারণে আমার বুজুর্গ মানুষ যখন জমিন তলে বিদায় নেওয়ার পরে মা বাবারে লগে লগে মানুষের জমিনও গোসল দিলাই নাই। কিছু সময়ের ভিতরে জমিনও মানুষের গোসল দিলাই, খাওয়ানোর মাধ্যমে আবৃত্ত করিয়া করার রাখয়, বাড়ির বারিন্দার মধ্যে রাখয়, উঠানোর মধ্যে রাখেন, সারা মানুষ দেখুন নাই। আল্লাহর বান্দা মন্দিরে লইয়া রওনা দিন। মসজিদ আসরের নামাজের পরে জানাজার নামাজ, ওই সময় আল্লাহর বান্দা বান্দি জানাই, ও ভাইয়ানি রে তোমরা এখনো আমার মুখ কান করিও না রে, তোমরা সামান্য ভরে আমার মুখ কান করিবাই। কারণ কিটা আমার সন্তান আদি আমার মুখ দেখবা, আমি মায় আমার জাদুমণি ওগুলোর মুখ দেখবো। আই জীবনের শেষ দেখা, কিয়ামতের আগ পর্যন্ত আর দেখা হবে না। মুদ্রা কই যাবো মুখ ঘুরিয়ে না, বাড়ি ধরে নিতে কইবা থোড়া বাদে নি বাইরে। আমার একটা হরুতা রয়েছে মিজোরাম, হে বৈরবী তাইয়া আসছে, থোড়া সময় বাড়ছাও আমার জাদুকু আমার বাড়িটা বাইরে জোয়ানিলা। বহু মানুষ বিদেশের জমিনও আসলানি, মা মারা যায়, বাবা মারা যায়, অনেক জাদুমণি ওখানে আসল বাড়ি তাইয়া মা বাবার লাশ মিলে মসজিদের সামনে মা বাবার লাশ। মায় জানাই বাবা জানি রে আমার সামান্য সময় রাখো রে, আমার খলিদার টুমা জাদুমণি বাড়ির দ্বার লইলেছে, আমার জাদুমণি আমার মুখ দেখবো, আমি মায় আমার জাদুর মুখটা দেখবো। এইভাবে মা বাবার মায়া জমিন কোনো সময় কমিয়া যায় না। আমার বুজুর্গ আমরা জমিনও আছি, দিন জমিন তলে বিদায় নেব, বাইরে জমিন মরণ ডরাও। রাসূলুল্লাহ ফরমায় তুরবাতুল মুমিনিল মাউত, ঈমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা মরণ হইল একটা তুফা উপর হওয়া। সুবহানাল্লাহ। মরণ খারে হয় আল্লাহর হাবিবে ফরমায় আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত, মউত ও চিজরে হয় যে জিনিসের দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া, বিবি বাচ্চার মায়া সারা তুলি লইতে পারে, ও জিনিসের নাম হইল মত। এই কারণে জমিন মরণ ডরাও, যে মানুষের জমিন মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করে না। কারণ মানুষে মরণ ডরায়, মরণ ডরানির কারণে বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করতে নাই। আর যে বন্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন কোনো সময় নামাজ ছাড়িতে নাই। যে বন্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বন্দা বান্ধে জমিন মা বাবার খেদমত করবা, সেবা করবা, বাইরে জমিন খান্দ। আল্লাহর ডর এবং ভয় যদি বন্দার ভিতরে থাকে, এই বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করে না। আল্লাহ ফরমায় আমার বান্দা হল ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, তোমরা জমিন মানুষরে ডরাইও না, ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিন দে ডরাও। আমরা জমিন খারে ডরাইতাম, সব হল খারে ডরাইতাম, জমিনও কোনো বেঠারে নাই, একমাত্র যারে ডরাইতাম এই নইলে আমরার খালিক, আমরার মালিক আল্লাহ কামুল হাকিমিন। বাইরে ভাই জওয়ান একটা বার ধ্যান দিয়ে দেখো, আজ আমরা জমিনও আছি, আজ আমার মতো আপনার মতো বহু জওয়ান অন্ধকার কবরের গাড়ার মধ্যে ঘুমাইছে। বাইরে কবর হইলে এমন জায়গা যে কবরের মাঝে দুনিয়ার কোনো কারেন্ট থাকবে না, দুনিয়ার কোনো লাইট থাকতো না, দুনিয়ার কোনো বালিশ থাকতো না।
কবর হইল আন্দার ঘর, কিড়ামা ঘোড়ার ঘর। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মধ্যে সবচাইতে ধনী আল্লাহর হাবিবের দামান, এনর নাম হইল জিলনুরাইন। আল্লাহর হাবিবে কইতা আমার উসমান গনির আমি নবীজির দুইটা নূর দান করলাম, সুবহানাল্লাহ। এনর লোক হইল জিলনুরাইন। কিথার লাগি জিলনুরাইন? দুই নূরের মালিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই মেয়ে হযরত উসমান গনির লাগি বিবাহ দিছলা। কওনা সুবহানাল্লাহ। ও নবীজি কইতা যে আমি আমার উসমানের দুই নূর দান করছি। আল্লাহর হাবিবের জমিনত 10 জন সাহাবায়ে কেরামের জান্নাতের সার্টিফিকেট দিছলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিলনুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবে জমিনে থাকতে এইভাবে 10 জন সাহাবায়ে কেরাম রে আমার নবীর জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছে। যারা বেহেশতের টিকিট পাইছে এরার আর কোনো ডর আছে নি? সাহাবাগণ মাতো না, ডর আছে নি? ডর নাই। এর বাদেও হযরত উসমান গনি বাইরে কিতাবের মধ্যে নয়, আমি আওয়ার আগে কিতাব বার করি আমি দেখলাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন রাস্তা বাই হাঁটিয়া যাইতা, রাস্তার কিনারে যখন কবর দেখতা, দেখার লগে লগে উসমান গনির কান্দ লই যাইত। কিতাবের মাঝে দেখলাম হযরত উসমান গনি ওলা জমিল খান্দিদা, যে খান্দনার কারণে হযরত উসমান গনির চক্ষু বাই জল বাই রইত, আপনার দাড়ি পর্যন্ত জমিন ভিজিয়া যাইত। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করত, উসমান আল্লাহর হাবিবে তোমার জান্নাতের সার্টিফিকেট দিলেইছে, তুমি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, এর বাদেও তুমি কবর দেখিয়ে কোন কারণে কান্দো? হযরত উসমান গনি জানাইতে পাইনি রে নবীজি আমারে জান্নাতের সার্টিফিকেট দিছে, শুকরিয়া দেয়, কিন্তু আমি উসমানের কবর দেখিয়েও কারণে কান্দিয়া। মানুষ মারা যাওয়ার পরে মানুষরে কবরের মধ্যে রাখাইব, আখিরাতের প্রথম গেইট হইল কবর। এই গেইট যদি বন্দায় ফাঁস করিলাই, আশা আছে পরবর্তী গেইট বন্দায় ফাঁস করব। আর এই গেইট যদি বন্দায় ফাঁস করে না, তাহলে আশা নাই বন্দায় পরবর্তী গেইট ফাঁস করা সম্ভব নয়। আমরা জমিন মরণ ডরাইলাম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা বায়ে হাঁটিয়া যাইতরা, কিতাবের মধ্যে লই যাবার সময় দেখেন একজন রাখালে বালা বালা কয়েকটা উটনি চড়াইতেছে, উটনির খানে খাওয়াইতরা। একটা হৃষ্টপুষ্ট উটনির দ্বারো গিয়া ওলা দরিয়া খানোর দ্বারো খানে খানে কি কথা কইছে। হযরতে ঈসা আলাইহিস সালাম রওনা দিয়া যায়, ও দিন তনে দেখা যায় সেই উটনিটা লগে লগে মাটি ধরে গেছে, আর বালা করে খানি খায় না, চক্ষু ভাই জ্বর ধরাইয়া জল বাইরে করে কয়েকদিন পরে নবী ঈসা আলাইহিস সালাম ও রাস্তা ভাই আবার রওনা দিছ। যাওয়ার সময় দেখুন সেই উটুনিটা কঙ্কালের মতন হয়ে গেছে। রাখালে দারোয়ানিয়া জিজ্ঞাসা করলা, ও ভাই তোমার উটুনিটা আগে বড় হৃষ্টপুষ্ট আছে, এখন দেখি কঙ্কালের মতন, কারণটা কি? বলে, ও নবী ঈসা, কয়েকদিন আগে একজন মানুষ দিকে যাইতে সময় আমার উটুনির এখানে দরিয়া কোন কথা কইসলা, ও দিন তনে আমার উটুনি এখানে বন্ধ করে লইছে, সামান্য সামান্য খায় আর খালি দটা চক্ষুর জল জমিন ছাড়ে, এখন আমার উটুনি জমিন কঙ্কালের মতন। হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইল, বান্দা তোমার উটুনি রে মৌতর খবর কইছিল, এই মৌতর ডরে বংবয়ে তোমার উটুনি জমিন খান দিয়া বেহুশ হয়ে যায়। এর কারণে বাইরে জোয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি
ইন কুনতুম মুমিনিন আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে তোমরা জমিনও কোনো মানুষরে ডরাইও না জমিনও কোনো মানুষরে ভয় করিও না একমাত্র আমি মনি রব্বুল আলামিন ডরাও ইন কুনতুম মুমিনিন যদি আমি আল্লাহরে ডরাও যদি আমি আল্লাহরে ভয় করিলাও তাহলে জমিনের মধ্যে তুমি প্রকৃত মুমিন মুসলমান হইবা সুবহানাল্লাহ এর কারণে ভাইয়ের জওয়ান আমি খোয়াত আসলাম এই জমিনও খান্দন যদি আয় না খান্দনের মতন বানা করিলাম আল্লাহর জাত তোমার উপরে রাজি হইবা আল্লাহর জাতর সামনে বন্দায় আল্লাহর কুদরতর কদম সজদা করব বন্দায় হাত তুলি আল্লাহর দরবার মুনাজাত করব বন্দায় জীবনের গুণের সামনে লইয়া খান্দিব আল্লাহ লগে লগে বন্দার জীবনের সারা গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ আল্লাহ মানুষের গুনাহ মাফ করে দেননি চাবো দেননি বিশ্বাস আসেনি একটা ঘটনা আমি হয় কারণ খৌফে লাগি আল্লাহর ডর আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে থাকে ই বন্দায় সদা সর্বদা নেক কাম করিয়া যাইবা মানুষ বাদ খাম গেলে এই বাদ খাম তনে ঘুরাইয়া আনবে বালা খাজর আদেশ দিবা বাদ খাজর তনে নিষেধ দিয়া দিবা আমরা জমিনও খান দিতাম ও যে খান দিয়ে আর চকুর পানি যে ফুটাইনি ফুটাইনি বেগামায় যাইব না মাথো না এই চকুর পানি আপনার দুজখর আগুন টেনে ভাইব কও না সুবহানাল্লাহ ও যে আমরা চকুর পানি বারো এই পানি আমরা ফুসি লিয়া কিন্তু আল্লাহ তার কুদরতি ব্যাংক আল্লাহ আমানত হিসাবে রাখবা বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার আমার নবী ফরমায় যে মানুষে জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিনের মধ্যে খান্দিব চকুর পানি বাড়িব এই মানুষের চকুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন হারাম করবা সুবহানাল্লাহ মানুষের এমনি খান্দায় নাইনি এমনি মানুষের খান্দন হয় না সব সময় মানুষে জমিন খুশি ফুর্তি করে বইয়া মারি দিয়ে এ কদিন তো নেওয়া না রান লাগে দিলাম না কারণ এই কয়দিন তো চলে রে কারে রেগুলার 2-3 আছে রে তাদের বলেন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا না দুরূদ পড়া লাগবে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا আর কি বলবো এমন দেশে যাবে রে মন যে দেশের এমন ঘরে শুই বাইরে মন সেই ঘরে লাই বিশালা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদের জন্য আমার বুজুর্গান এই জমিনের মধ্যে মানুষে ওই সময় মানুষে কান্দে আর যখন মানুষ জমিনে বেমার পড়ে যায় জমিনের কোনো ডাক্তারের ঔষধে চেক দেয় না কোনো মৌলানা সাবর কোনো তবিব দারমিয়া সাবর তবিবে খাম দেয় না বন্দায় বুঝিলাই রে আমি জমিন তলে বিদায় নিব জমিন তলে মারা যাইব বন্দার মন মরণের কথায়
বন্দার মনের মধ্যে মৌতর কথায় বন্দায় ডরাই যায়। এই সময় বন্দায় জমিন খান্দে মানুষে ভয় লাগে না। খান্দই না বহুত মানুষ আছে সন্তান হরু হরু থাকলে মানুষের দোয়া করে রে আল্লাহ যদি আমার জীবনের রশি শেষ হয়ে যায় আমার মাসুম ফিরিস্তা বাচ্চাইন তো রসিলা ধরে হইয়া আমার তোলা হায়াত আপনি বরকত দাও, হায়াত বাড়াই দাও। মানুষের দোয়া করেন না, দোয়া করো। শেষ সময় মানুষ আমি প্রায় জায়গা দেখছি ইলা আসুন মানুষ বেমার সন্তান দাঁড়াই আনলে বন্ধায় সন্তান রে খুলে সন্তান রে বাবাই খুলে নাই দারোয়ানিয়া চুমা খাইলেন ফরমাইল বাবা আমি বাবা জমিনও বেমার পড়ে গেলাম, আমার জমিনও কোনো ঔষধে খামারলাম, আমি বুঝি আর আমি বাবা জমিনও বাঁচি থামলায় মারা যাই। কথা তুমি রে আমি বাবা যদি মারা যায় আমি তোমার জমিন আল্লাহর হাওলা করি আমি দিয়ে দিলাম। বাবা আমি মারা যাবার পরে আমার করার তুমি খান্দ করে আমার কবর রাখিও, বাবার কবর দ্বারা যাইও হাত তুলা মারি আমি বাবার জন্য দোয়া করি। সন্তান যখন মা বাবার কবরের দ্বারা গিয়ে আমায় তুলিয়া দোয়া করে রে বাবা বলা আমার মাই জমিনও নাই, আমার বাবা জমিনও নাই, অন্ধকার কবর রে বাবলা আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও। আওলাদে দোয়া করব আল্লাহ বন্দার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। আমার বুজুর্গ বন্দায় পাহাড়ের মতন যদি গুনাহ করিলাই আর যদি বন্দায় খালিস নিয়তে আল্লাহর দরবার তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনাহে মাফ করে দিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো। বান্দা যদি ভুলবশত গুনাহ করে গেলাও তুমি দেরি করিও না, তুবু ইলাল্লাহি আমি আল্লাহর দরবারে তুমি তওবা করিলাও তাওবাতান নাসুহা। বান্দা তুমি খালিস নিয়তে আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ বন্দায় যখন জমিনের মধ্যে খান্দে বন্দার চক্ষুর জল বাইর হয় আল্লাহর হাবিবর ফরমান জেলা এওতর দিন আওয়ার পরে গাছর পাতা শুকাই যায়, শুকায় না নি খরা নামার পরে গাছর পাতা শুকাই যায় অটোমেটিকলি গাছর পাতা এমনিতে মাটি ধরে যায় ভরে নালে ওলা বন্দায় যখন জমিনের মধ্যে বন্দায় জীবনের গুণারের সামনে লইয়া দরবারে বন্দায় কান্দিব এই চকুর বালি বাইর হইব আল্লাহ বন্দার শরীর তলে জীবনের গুণা আল্লাহ দাঁড়াই ফালাইবা হওনা। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান হল একটা ঘটনা আমি আপনার সামনে তুলিয়া ধরে বনি ইসরাইলের জমানার মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে বন্দা ও পরিমাণ নাফরমান ও পরিমাণ গুনাহগার আল্লাহর বন্দা, আল্লাহর বন্দার জীবনের মাঝে একটা নেকি পর্যন্ত বন্দার নাই, কিন্তু তার জীবনের মাঝে এত গুনাহ করছে তার মতন গুনাহগারী বনি ইসরাইলের জমানা তার নাই। ইলা কোনো গুনাহ নাই যেটা হে ছাড়িয়া দিতেন, ইলা মানুষ আসুন না, ইলা কোনো গুনাহ নাই যেটা হে মিস দিছেন, হে নাম্বার 1 ইন্টারন্যাশনাল হিসাবে তার নাম, কিন্তু সুল পরিমাণ একটা নাকি তার জীবনের মাঝে নাই। আয় রে ইলা মানুষ আসুন মাথইন না, ইলা মানুষ আসুন নি বিলকুল নাই। অথ যে নিমুখ খারাপ অথ না ফরমান ইলা মানুষ নাই। বন্দার জীবনের মাঝে সুল পরিমাণ একটা নাকি নাই, সব গুনাহ গুনাহ। মানুষে যদি তার কোনো অ্যাকশন লওয়াত লাগে না মানুষ আইবা কিছু মানে ডরাই দ্রা যায় বাদে তাই খেয়াও ধরে দিব বুঝাইছে ওটা লাগে বাটে বাটে ইনো সারা ইলে আখটা মুখে দিছে ইয়া নাও করতে পারতাম
বুঝাইছে? এর কারণে এই কুয়া তুবাইতে আপনারা কষ্ট হইব, কারণ খাইল সকালে আপনার সাইলেন্সার দাম হয়ে যাব। ওটা তা করবাই বাদে কিতা করবাই, কোনো লস দেওয়ার নাই, লস আপনার হইব। সাইনারের ট্যাবলেট খাওয়া লাগবো, মনসের 200 খাওয়া লাগবে না, কামাইতো না, লগে মন্টিনাইল খাওয়া লাগবো। বুঝাইছে? এই ডৌজও খাইবার কামলায়, শরীর মাটি বানাইবার কামলায়, কিছু জরুরত বাক্কা সময় বইছই। এর কারণে জরুরতও গেছেন, আস্তে আস্তে মানুষ আইবা পিন্ডালের তলে বোয়ার ব্যবস্থা আছে, আপনারা বইতে পারবেন। উপস্থিত হাজিরিন, আমি যে বিষয় দিয়া আরম্ভ করছি আপনারা বুড়া লাগেন? জি, কত লম্বা ঘটনা হইয়া কোনো ফায়দা নাই। আমি এই ব্যবহারে আপনার সামনে তুলে আলোচনা করি, কারণ বন্দায় তৌবার দরজা মানুষের মৌতর আগ পর্যন্ত খোলা আছে। হন না সুবহানাল্লাহ। তৌবার দরজা 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় তৌবা করবা, আল্লাহর যাতে বন্দার তৌবারে কবুল করেন। হন না সুবহানাল্লাহ। এখানে মৌতর আগ পর্যন্ত তৌবার দরজা খোলা। তবে আমরা তো ওই সময় তৌবা করি যে বাজির মাত কথা নাই, সেন্স নাই, জ্ঞান হারিয়ে গেছে, আওলাদ বুধবাইতে না, বিবি বাচ্চা বুধবাইতে না, মা বাপ বুধবাইতে না। ওই সময় খালি গিয়া করা যে হাফিজ সাহেব, হাফিজ আবুল সাহেব, তোরা লগাও আমার বাজিরে তৌবা করাইতাম। এখন বাজিয়ে তৌবা করতাম না, গড়ে করতাম, মাথা না। এই সময় তৌবা না, এর আগে করো, তাই না? হুসে বুদ্ধি থাকতে তৌবাটা করাও। আর আরেকজন দিয়ে করানি লাগে না, আপনি নিজে নিজে করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজানা 100 বার তওবা করতে হয় না। সুবহানাল্লাহ। আমরা 100 বারের দরকার নাই, বাইরে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 5 বার যদি আমরা তওবা করিলাই, এই তওবার কারণে আল্লাহ আমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। বন্দায় হজরের নামাজ পড়ি তওবা করব, জোহরের নামাজ পড়ি তওবা করব, এর মধ্যখানে যদি কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায়, তাহলে এই তওবার মাধ্যমে আল্লাহ বন্দার গুনারে মাফ করে দিলেন। আর উম্মতে মুহাম্মদীর আল্লাহ ও পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছে, উম্মতে মুহাম্মদীর নেকির কাম করা দূরের কথা, বালা কাজ করা দূরের কথা, বন্দায় ভালো কাজের ইরাদা যখন করি লইব, ও সময় তনে আপনার ডাইন খান্দর ফিরিস্তায় নেকি লেখা আরম্ভ করেন। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন, দুইজন ফিরিস্তা আল্লাহ আমরার খান্দ দিয়া দিছে। এই দুজনের নাম কিরামান কাতিবিন। আমরা যে কাম করবো লেখবা, ডাইনরেন নেকি লেখই, বামরেন গুনাহ লেখই। বামরেন তনে ডাইনরেন হইলা সর্দার। বন্দায় নেকি করেন, ডাইনরেন খেউরে জিকানি লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনে তানে ইন্টারন্যাশনাল পারমিশন দিলেইছেন। ও বন্দায় আইজ আপনার আর এই নওয়াজ 2-3 দিন আগতনে ইরাদা করছেন না, আল্লাহ বাসাইলে যাইমু। ও যে সময় তনে ইরাদা করছেন নেক ইরাদা, নেক ইরাদা, ভালো ইরাদা, ও সময় তো এখন পর্যন্ত আপনার ডাইন খান্দর ফিরিস্তায় কন্টিনিউ ভাবে নেকি লিখতেছেন। হও না সুবহানাল্লাহ। আর বন্দায় যখন ভুলবশত গুনার খাম করিলায়, গুনার ইরাদা না, গুনার খাম বন্দায় করিলায়, করার লগে লগে বাম খান্দর ফিরিস্তায় কলম হাতের মধ্যে লইন লেখি লইতা, ডাইন খান্দর ফিরিস্তায় ফরমাইন স্টপ, তোমার কলম বন্ধ করো বলে। খেনে বলে আল্লাহ উম্মতে মুহাম্মদীরে তওবা করার সময় দিছে। হও না সুবহানাল্লাহ। কত সময় বলে? 7 সাআতি। 7 শব্দের অর্থ হইল 7, সাতুন তার মানে হইল ঘন্টা। 7 সাআতি, বন্দায় 7টা ঘন্টা আল্লাহ বন্দারে তওবা করার লাগে দিয়া দিছে। সুবহানাল্লাহ। বাইন জোয়ান হল আমার জুলাতে অনুরোধ হইল, যদি আমার খাস্তনে আপনার খাস্তনে ভুলবশত গুনার কাম সংগঠিত হয়ে যায়, এই 7 ঘন্টার ভিতরে খালিস নিয়তে আন্তরিকতার সহিত আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ তোমার গুনারে মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। পাহাড়ের মতন যদি বন্দায় গুনাহ করিলায় আর খালিস নিয়তে তওবা করে, আল্লাহর যাতে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এই বনি ইসরাঈলের জবানাত সেই ব্যক্তি ও পরিমাণ গুনাহগার আসলো, কোনো মানুষে যদি অ্যাকশন লয়, লগে লগে মানুষ হত্যা করিল। ইলা বহু জালিমহল আমরা দেশও আছেন না। কোনো দুর্বল পরিবারও মহিলার সতীত্ব নষ্ট করা ইলা আছেন না। হ্যাঁ, রাইট। এরা বহু জায়গা আছে গিয়া হামাইতরা ওরা তুন যা এই জামিনও ঘুমাইতা। এরা জানোর ডরে, টানোর ডরে, এরা বিলকুল কোনো মানরে কইতরা না, কারণ মান মারি লইব, মানুষ খুয়াই লইব। ইলা নাফরমান জমিনও আছে না, শুন না, ইলা নাফরমান জমিনও আছে। সেই ব্যক্তিও ওরকম কোনো মানুষ অ্যাকশন লওয়ার যদি যায়, যাওয়ার লগে লগে
সেই ব্যক্তি ধ্বংস করিলায়, হত্যা করিলায়। আমার বুজুর্গান, বনি ইসরাইলবাসী মানুষে চিন্তা আরম্ভ করলা, জালিমে মন ধরনের গুনার কাম আরম্ভ করলো, যে গুনার কারণে আল্লাহ কিছুদিনের ভিতরে জমিনের মধ্যে গজব আর গজব দিয়া দিলেই বলা নাই। বন্দায় জমিন, দুনিয়ার জমিন আল্লাহর রহমত এবং বরকত ও সময় আল্লাহ নয়নটি লাগায়, আল্লাহর রহমত বরকত নয়নটি লাগায় যে এলাকার মধ্যে, যে দেশের মধ্যে গুনার কাম বেশি হয়, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত অবতীর্ণ হয় না, আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায়। এর কারণে আমার বুজুর্গ, মেঘ হইল আমাদের জন্য রহমত, রহমত নানি মেঘ আমাদের জন্য রহমত, কিন্তু কোন সময় দেখা যায় দিন অতিবাহিত হয়ে যায়, মেঘর দিন অতিবাহিত হয়ে আল্লাহ মেঘ দেয় না। কারণ কি? তার জমিন আল্লাহ আল্লাহ নাই, আল্লাহর ইবাদত বন্ধ হয়ে গেছে, আল্লাহর গোলামি বন্ধ হয়ে গেছে। এই জমিনের মধ্যে গুনার কাম বাড়ি গেছে, এই জমিনের মধ্যে নাফরমানের কাম বাড়িল। আল্লাহর জাতের পর্দা সাইনের কারণে আল্লাহর জাতে মেঘ রহমত আল্লাহ বন্ধ করে দেয়। এর পরে মানুষের বালা বালা ওলি আল্লাহ খোলানিয়া, বালা বালা মানুষ আনিয়া মানুষে তওবা করে, মানুষে ইস্তেগফার করে, জীবনের গুনাহ সামনে রাখিয়া তওবা করিয়া আল্লাহর দরবারে দোয়া করেন। আল্লাহ কিছু দিনের ভিতরে আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিয়া দিলাই। দেখলেনি এই বছর আপনারা দেখছো ফ্লাড আইছে, 2-3 বার আইছে নাই? শেষ সময় মানুষের বড় মুসিবত, অত অসুবিধায় দেখা দিল, খাওয়ার অসুবিধা, ঘুমাইবার অসুবিধা, অনেক ধরনের অসুবিধা। মানুষে পানির মধ্যে বাসমান, বালা বালা ওলি আল্লাহ ফ্লোরে মানুষে নিশ্চয় নৌকার মাঝে বইয়া মানুষে তওবা করছে, ওলি আল্লাহ আল্লাহর দরবারে দোয়া করছে। আল্লাহ কিছুদিনের ভিতরে এই ফ্লাড মুসিবত তনে মানুষের মায়া করে লইছে। এইভাবে আল্লাহর বান্দা নাফরমান এমন গুনার কাম করলো, জীবনের মাঝে একটা লেখি নাই গুনার গুনাহ। বনি ইসরাইলের মানুষের চিন্তা করলা, এই জালিমের কারণে আল্লাহ জমিন গজব দিয়া দিলেইবা, আল্লাহ জমিন গজব নাজিল করবা। আর যদি গজব নাজিল হয় আমরা মারা যাইমু, কোনো দুঃখ নাই রে। আমাদের সন্তানাদি জমিন তলে বিদায় নিবা দুঃখ লাগে। তারা সারায় পরামর্শ করিয়া খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষ এক জায়গার মধ্যে জমা হইলাম, আল্লাহ দরবারও হাত তুলিয়া দোয়া করলে, আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়া এই নাফরমানের বিচার আপনি মওলায় করিলাও। আয় আল্লাহ আমরা ডরাইয়ার তোমার নাফরমানের কারণে আপনি মওলায় জমিনের মধ্যে গজব আপনারা নাজিল করিলাইবা। রাসূলুল্লাহ ফরমাইন দাওয়াতুল মাজলুম, যখন কোন মাজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা, এই মাজলুমের দুয়ারে আল্লাহর জাতে ঘুরাই দেয় না। মাজলুম হাজার হাজার মাজলুম মানুষে দোয়া করলা, আল্লাহ লগে লগে মানুষের দুয়ারে কবুল করলা। আল্লাহ লগে লগে জানাইলা, হে নবী মূসা, তখন কোন জমানার মধ্যে নবী আসলা, এই নবীর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ। আল্লাহ জানাইলা, ও মূসা অমুক এলাকার মধ্যে যাও, অমুক শহর যাও, অমুক নামে মানুষ আছে, আমার নাফরমানলে তুমি এলাকা তনে বিতাড়িত করিলাও। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর বান্দার বাড়ি তাই শুনে আল্লাহর বান্দার বাড়ি ছাড়াই বান্দা বহু দূরে একটা পাহাড় টিলার উপরে আশ্রয় লয়। কয়েকদিন বাদে পাহাড়ে আল্লাহর দরবারও নিবেদন করে যে, আয় আল্লাহ তোমার নাফরমান দুনিয়ার জমিনও বাড়ি ছাড়াইলাই, এই নাফরমান আমি পাহাড়ের উপরে আইয়া আসিছে। আল্লাহ আমি ডরাইয়া তোমার নাফরমানের কারণে কোন সময় গজব নাজিল করবাই, সেই গজবের কারণে আমি পাহাড় জ্বলিয়ে আপনার রুই রুই হয়ে যাইমু, সাথে হয়ে যাইমু। আয় আল্লাহ তোমার কাছে অনুরোধ করিয়া এই নাফরমান জালিম রে আমার পাহাড় তলে আমলে সরাইলাও। আল্লাহ জানাইলা, হে মূসা আর দেরি করিও না, এই নাফরমান রে পাহাড় তলে সরাইলাও। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর বান্দার নিকটে আইয়া জানাইলা, ও নাফরমান আল্লাহর অর্ডার হইল পাহাড় ছাড়িয়া সরিয়া যাইতাই। আল্লাহর বান্দায় জানাইল, মূসা আমি জমিন গুনাহ করার কারণে আল্লাহ বাড়ি ছাড়াইলা, আমার
ঘর ছাড়াইলা, বিবি বাচ্চা সমস্ত আল্লাহ ছাড়াইলা, এখন পাহাড় ছাড়িয়ে আমি কোন জায়গায় যাইতাম পাইয়েন খেয়াল করো। শেষ সময়ে বললাম পাহাড় ছাড়িয়া আর বহু দূর গেল, বিরাট বড় একটা পাহাড়। আল্লাহর বান্দা চতুর্দিকে ঘুরে সাহস হয় না পাহাড়ের উপর উঠিত, কারণ কিটা বন্দায় ডরায় আমি যদি পাহাড়ের মধ্যে উঠি আবার পাহাড়ে আমার জন্য বদুয়া করব। আল্লাহ লামাইবা বন্দায় চিন্তা করলো। শেষ সময় দেখলো পাহাড়ের সাইডে একটা গর্ত গাত, আল্লাহর বন্দায় দেখলো। আল্লাহর বন্দায় সিদ্ধান্ত নিল রে আমি এই গর্তর ভিতরে ঢুকিয়া যাই, আমার জমিনও কোনো মানুষে দেখতা নাই। দেখবানি গাতর ভিতরে মাইলে দেখবানি হইল আমার আর খেও হাইতা নাই, ও বন্য আমি থাকি। 2-4 দিন বন্দা গাতর ভিতরে রয়েছে, বন্দার খালি নাই, শরীরে এনার্জি নাই, শরীর দুর্বল। আবো কিন্তু বন্দার মন্দর ময়লা, বন্দার ডর আইলা। শেষ সময় বন্দায় ওদের মাটির মধ্যে হুতিছে, চেষ্টা করলো বন্দায় মাথা তুলিতে পারে না। বন্দায় বারবার চেষ্টা করলো মাথা তুলিত, বন্দার মাথা উঠে না, কারণ শরীর দুর্বল, খানি নাই, পেটর ক্ষুধা লাগছে। বন্দায় চেষ্টা করলো হাত আপনার তুলিত, হাত বড় করিয়া বন্দা মাটি তনে উঠিত, দেখা যায় হাতে কাম করে না। বন্দায় চেষ্টা করলো ভাবার মাধ্যমে বন্দা উঠিব, বন্দার ভাবে কাম করে না। শেষ সময় বন্দায় বুঝিলেছে, ও সময় আকাশ উড়বাইছে, এখন আরম্ভ করলো আয় আল্লাহ আমার বাসায় শেষ হয়ে গেল, আমার শরীর দুর্বল, হাত আমার অবশ হইল, পাও আমার অবশ হয়ে গেল, আমার মাথা অবশ হয়ে গেছে, কথা করেন না, আমার মাথায় কাম করেন না, হাতে কাম করেন না। আল্লাহ এই মুসিবতের সময় যদি আমি বাড়িতে রইতাম, আমার বিবি বাচ্চায়, আমার মা বাবা আমার সেবা শুশ্রূষা করলাম, আল্লাহ গো তোমার সামনে অনুরোধ করিয়া আমার জীবনের সমস্ত গুনাহ সামনে রাখিয়া তওবা করিয়া আয় আল্লাহ এই মুসিবতের সময় আমার সাহায্য আর খাওলাই। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া এই মুসিবতের সময় আমার আপনি সাহায্য করিলাম। আল্লাহর বান্দায় কোলা আকাশের নিচে তনে আকাশের বাইছে কান্দি কান্দি দোয়া করে, আয় আল্লাহ আমি হাত তুলতাম পারিয়া না, মুখ তুলতাম পারিয়া না, আল্লাহ আকাশের বাইছে দোয়া করিয়া আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমার তওবারে আপনি মওলা কবুল করিলাও। বান্দায় খালিস নিয়তে তওবা করছে, আল্লাহর জাতর মায়া লাগছে, দয়া লাগছে, আল্লাহ বান্দার তওবারে কবুল করে লইছেন। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান সদা সর্বদা জমিনের মধ্যে আল্লাহর দরবারে নামাজ পড়িয়া জমিন তওবা করিলাও। আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবা। আল্লাহ তওবাকারীরে জমিনের মধ্যে বড় পছন্দ করে, আল্লাহ তওবাকারীরে জমিনে বড় মায়া করে। মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। ও জোয়ান যুবক ভাই, মনে করো মা জমিন আছে, মনে করো মা জমিন লাই, মনে করো বাবা জমিন আছে, মনে করো বাবা জমিন লাই। আল্লাহর হাবিবে ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। রাসূলুল্লাহ ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করো, কারণ নামাজ এবং রোজা তুলে তোমার মা বাবার সেবা হইল উত্তম হবে না। সুবহানাল্লাহ। নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নমাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সব পাইতায় তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও, আল্লাহ আরো বেশি সবর মালিক বানাইবা। সুবহানাল্লাহ। আজ আমার ভাইয়ের নারায়ণপুর চতুর্থ খণ্ড রাতাকান্দি এলাকার মধ্যে কবরস্থান আছে। অনেকর মা কবর, অনেকর বাবা কবর, অনেকর ভাই কবর, অনেকর বোন কবর, অনেকর আওলাদ কবর আছে। সারাই কইতরা জাদুরে তুমি মুদরসা দোয়া গেলায়, একটা বার আমি মার জন্য দোয়া করাইলাই না, বাবার জন্য করাইলাই না, আওলাদে করো। ও আব্বু আমি তোমারে তো মায়ের খলিদার তোমার আওলাদ আসলাম, আই অন্ধকার কবর তোমার জাদুরে কিলা ফাউরি লাইলা, কিলা বলি গেলায়। আল্লাহর হাবিবে ফরমায় মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজা বন্ধ
বন্ধ হয়ে যায়, কিন্তু 3 গ্রুপ মানুষ আছে আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবর সব পৌঁছায়। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যদি কোনো মানুষ জমিন সদকায়ে জারিয়া করিয়া মারা যায়, বান্দা বান্দি মারা যায় ভাই, আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ, আরো জোরে হোক না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইল as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু বিল উমর। সদকা দিলে আপদ বিপদ বালা মুসিবত সরিয়ে যায়। আল্লাহ জমিন তোমার হায়াত আপনার বাড়াইবা। কোন সুবহানাল্লাহ। দেখি চাই খার খার মা বাবার লগে মায়া আছে, একটা বার আতকান তুলো চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাইয়াইলে ডরাইও না, সন্দার ডরে ওয়াজর পিন্ডাল ছাড়িয়া যাইও না, মনে হইলে দিবাই। আর যদি মনে হইলা দিতাই নাই কোনো বেড়ালাই। আল্লাহর হাবিবে ফরমায় আদ-দুআ মুখুল ইবাদত, সারা ইবাদতের মূল হইল দোয়া। সুবহানাল্লাহ। একজন ভাই দেখে যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর হাবিবের বাগান এই নসরুল উলুম কওমিয়া মাদ্রাসার মাঝে এক ব্যাগ সিমেন্ট দেও রে ভাই, আমি দোয়া করব আল্লাহ তোমার মধ্যে গানুর কবর আল্লাহ বেহেশতে সিমেন্ট লাগাই দিবা। সারাই গো আমিন। আমার মসজিদের সেক্রেটারি আনোয়ার টালিয়া 3000 টাকা দিছে। মাশাআল্লাহ। এই খানো ও 5000 টাকা। এ ও হে ও ঠিক আছে। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব মসজিদের সেক্রেটারি সাহেব আনোয়ার সাহেবের 5000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াও, ও বাবুর ঠন্ডে দূর করিয়া দেও, তোমার বান্দার মা বাবা তোমারে মাফ করে দাও। সারাই গো আমিন। জয়নুল বেঙ্গলুর থাকে, তার মা বাবার টাকা দিছে 1000 ডিমে খালি দুইটা এখালি দুইটা। জয়নুল জয়নুল হায় আল্লাহ মা বাপ নাই মনে হয়। আল্লাহ তোমার বান্দা আমার জয়নুল ভাই বেঙ্গালুরুর জমিন তো 1000 টাকা 4টা ডিম পাঠাইছেন, কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াই দেও, মা বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার বান্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দে। আয় আল্লাহ তোমার বান্দি আসিয়া বেগমের 500 টাকা রে কবুল ফরমাও। খানদানের তামাম মধ্যে গান্ডে কবুল ফরমাও। লালন হোসেনের মা বাবার জন্য সদকা দিয়েছেন, কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দি মুসাম্মাদে হাজিরা বেগমের এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও, তোমার বান্দির হায়াত বাড়াও। আর আমিরউদ্দিন বনবাড়ি 500 টাকা। আয় আল্লাহ হৌ হন বলবাড়ি। আয় আল্লাহ তোমার বান্দা আমার নাম খান ভাইলা। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই নজরুল ইসলাম সাবর এক বান্টিন কবুল ফরমাও। তোমার বান্দার মধ্যে গেল খবর বেহেশতি টিন লাগাই দেও। সারাই গো আমিন। আরেক ভাই 500 টাকা কবুল ফরমাও। বাইলে সামান্য খেয়াল করো ও ভাইয়াই, ইলা মানুষ জমিন আসুন টাকা দিবার জায়গা পাইত্রা না, পয়সা দিবার জায়গা নাই। আল্লাহ মানুষের জমিন দম দিয়া পরীক্ষা করে, গরিব বানাই আল্লাহ জমিন পরীক্ষা করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাকালাকুম। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আজমল হোসেন ভাই সরকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা আমার ভাই ফয়জ আহমদ ভাই 500 টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা পঞ্চায়েত আজিমউদ্দিন সাবর 2000 টাকা রে কবুল ফরমাও। সারিম ভাই 100 টাকা রে কবুল ফরমাও। সারাই গো আমিন। আমি আস্তে আস্তে লইয়া পুরা উড়িয়া মারাইজ নাই, এপিত বাজি জানি না।